শ্রীমদ্ ভগবদ গীতার বঙ্গানুবাদ 1/3 দ্বিতীয় অধ্যায় পাঠ সাংখ্য যোগ। শ্লোক 1। সঞ্জয় বলিলেন, যথাবিধ কৃপাপরবশ বিষণ্ণ বদন অশ্রুপূর্ণ করুণ নয়ন অর্জুনকে শ্রীকৃষ্ণ বলিলেন। শ্লোক 2। হে অর্জুন, কি হেতু এই যুদ্ধ সংকটে আর্যগণের অযোগ্য স্বর্গ প্রতিবন্ধক তথা অযশস্কর এই মোহ তোমার মনে উপস্থিত হইল? শ্লোক 3। হে পার্থ, ক্লব্য হইও না। এই ক্লব্য ভাব তথা কাতরতা তোমাকে শোভা পায় না। হে পরন্তপ, ক্ষুদ্র মানসিক দুর্বলতা পরিত্যাগ করিয়া উঠো। শ্লোক 4। অর্জুন বলিলেন, হে শত্রুনাশক মধুসূদন, আমি পূজনীয় ভীষ্ম ও দ্রোণকে লক্ষ্য করিয়া কি প্রকারে যুদ্ধে বাণ দ্বারায় প্রতিযুদ্ধ করিব? শ্লোক 5। মহানুভব গুরুজনদিগকে বধ না করিয়া এই জগতে ভিক্ষালব্ধ অন্ন ভোজন করাই অপেক্ষাকৃত শ্রেয় মনে হয়। গুরুবর্গকে হত্যা করিয়া ইহলোকেই সনিহিত লিপ্ত অর্থ ও কামাদি ভোগ্য বস্তুসমূহ আমাকে ভোগ করিতে হইবে, তাহা সম্ভব নহে। শ্লোক 6। যদি আমরা জয় করি কিংবা তাহারা জয় করে, এই দুয়ের মধ্যে কোনটি অধিক গৌরবের তাহা বুঝিতেছি না। শ্লোক 7। কার্পণ্য দোষ ও কুলক্ষয়জনিত দোষ দ্বারায় মন আমার অভিভূত। ধর্মাধর্ম নিশ্চয় বিষয়ে মন সন্নিগ্ধ চিত্ত। আমি আপনাকে জিজ্ঞাসা করিতেছি, আমার পক্ষে যাহা শ্রেয় তাহা আপনি বলুন। আমি আপনার শিষ্য, তাই আপনার শরণাগত, আমাকে সঠিক পরামর্শ দান করুন। শ্লোক 8। পৃথিবীতে নিষ্কণ্টক সমৃদ্ধ রাজ্য তথা দেবতাগণেরও আধিপত্য প্রাপ্ত হইবার জন্য যে কর্ম, সেই কর্ম যদি ইন্দ্রিয়গণকে শোকার্ত করে, মনকে উদ্বিগ্ন ও উচ্ছ্বসিত করে, তাহা শান্ত করিবার উপায় পাইতেছি না। শ্লোক 9। সঞ্জয় বলিলেন, পরন্তপ গুড়াকেশ অর্জুন শ্রীকৃষ্ণকে এরূপ বলার পর যুদ্ধ করিব না বলিয়া মৌন হইয়া রহিলেন। শ্লোক 10। হে ধৃতরাষ্ট্র, হৃষিকেশ কৃষ্ণ তাচ্ছিল্যের হাসি হাসিয়া দুই পক্ষের সৌম্য মধ্যে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বলিলেন। শ্লোক 11। শ্রী ভগবান বলিলেন, তুমি যাদের জন্য শোক করা উচিত নয় তাদের জন্য শোক করিতেছ, আবার পণ্ডিতের ন্যায় যুক্তিপূর্ণ কথাও বলিতেছ, কিন্তু পণ্ডিতগণ মৃত ও জীবিত বন্ধুদিগের জন্য অনুশোচনা করে না। শ্লোক 12। আমি ইহার পূর্বে ছিলাম না তা কিন্তু নহে, ইহাও নহে যে এই সকল নৃপতিগণ পূর্বে ছিলেন না, ইহাও নহে যে অতঃপর আমরা সকলে থাকিব না। এদের কোনোটাই ঠিক নহে। অর্থাৎ আমরা যেমন আছি সেই রূপ পূর্বেও ছিলাম এবং ভবিষ্যতেও থাকিব। শ্লোক 13। যেমন দেহাভিমানী জীবের এই স্থূল দেহে কৈশোরের, যৌবনের ও জরার অবস্থা ঘটে, তেমনি দেহান্তর প্রাপ্তিও ঘটে, অর্থাৎ অন্য দেহ লাভ করে। ধীর ব্যক্তি তাতে মোহপ্রাপ্ত হন না। শ্লোক 14। হে কুন্তেয়, বিষয়ের সহিত জড়িত ইন্দ্রিয় বৃত্তি সকল তথা শীত, উষ্ণ, সুখ ও দুঃখাদি প্রদানকারী বস্তুসমূহের উৎপত্তির কারণসমূহ বিনাশশীল ও অনিত্য। হে অর্জুন, তাহাদের সহ্য করো। শ্লোক 15। হে পুরুষশ্রেষ্ঠ, সুখে দুঃখে সমভাবাপন্ন হইয়া যিনি ধীর স্থির থাকেন
এবং এই সকল ইন্দ্রিয় বৃত্তির দ্বারাই উৎপন্ন বিষয় মোহ যাহাকে ব্যথিত করিতে পারে না, তিনি মোক্ষ লাভের যোগ্য হন। শ্লোক 16। অনিত্য বস্তুর বিদ্যমানতা নাই, আবার নিত্য বস্তুর বিনাশ নাই। তত্ত্বদর্শীগণ কর্তৃক এই দুয়ের শেষ পর্যালোচিত হইয়াছে। শ্লোক 17। যাহার দ্বারা এই সকল শরীর ব্যাপ্ত, সেই জীবাত্মা কিন্তু অবিনাশী জানিবে। কেহই এই নাশরহিত এই জীবাত্মার বিনাশ করিতে সমর্থ হন না। শ্লোক 18। সদা অনাসীন তথা নাশরহিত অপ্রমেয় জীবাত্মার দেহ নাশশীল বলিয়া কথিত হয়। হে অর্জুন, তাই এই নাশশীল দেহের জন্য চিন্তা না করিয়া যুদ্ধ করো। শ্লোক 19। যে ব্যক্তি নিজেকে এই জীবাত্মার বিনাশকর্তা মনে করেন এবং যে ব্যক্তি জীবাত্মা বিনষ্ট হইল মনে করেন, উভয়েই যোগ্য, যেহেতু এই জীবাত্মা কোনো জীবাত্মাকে বধ করিতে পারে না কিংবা কোনো জীবাত্মা দ্বারা বধ হয় না। শ্লোক 20। এই জীবাত্মা কখনো জন্মায় না কিংবা মরে না, অথবা উৎপন্ন হইয়া পুনরায় উৎপন্ন হইবে না। এই জীবাত্মার জন্ম হয় না, ইহা সর্বদা সমানভাবে স্থিত, শাশ্বত ও পুরাতন। শরীর বিনষ্ট হইলেও জীবাত্মা বিনষ্ট হয় না। শ্লোক 21। হে পার্থ, যে ব্যক্তি এই জীবাত্মাকে নিত্য, অজন্মা, ক্ষয়রহিত ও অবিনাশী রূপে জানেন, সে ব্যক্তি কি প্রকারে কাহাকেও বধ করান বা কাকেও বধ করেন। শ্লোক 22। মনুষ্য যেমন ছিন্ন বস্ত্র সকল পরিত্যাগ করিয়া অন্য নতুন বস্ত্রসমূহ ধারণ করেন, সেই রূপ আত্মা জরাগ্রস্ত শরীর সকল ত্যাগ করিয়া অন্য নতুন শরীর সমূহ পরিগ্রহণ করেন। শ্লোক 23। অস্ত্র দিয়ে আত্মাকে ছেদন করা যায় না, অগ্নি দিয়ে আত্মাকে দগ্ধ করিতে পারে না, জল এই আত্মাকে আর্দ্র করিতে পারে না, বায়ু ও এই আত্মাকে শুষ্ক করিতে পারে না। শ্লোক 24-25। এই আত্মা ছেদনের অযোগ্য, এই আত্মা দহনের অযোগ্য, এই আত্মা সিক্ত কিংবা শুষ্ক হইবার অযোগ্য, এই আত্মা নিত্য অর্থাৎ চিরকাল বর্তমান, সকর্ম বসে দেবাদি সর্বদেহে গমনযোগ্য। স্থির ভাব, অচল, সনাতন এই আত্মা অতি সূক্ষ্মত্ব হেতু চক্ষুরাদি ইন্দ্রিয়ের দ্বারা গ্রাহ্য হয় না। এই আত্মা অচিন্ত, এই আত্মা বিকৃত করা যায় না, অর্থাৎ অধিকার্য বলিয়া কথিত হয়। সুতরাং আত্মাকে এই রূপ জানিয়া তদ হেতু শোক প্রকাশ করা উচিত নহে। 1/3 অধ্যায় সমাপ্ত হইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।